পৌষ মাসের কৃষ্ণপক্ষের এই বছরের সফল একাদশী ব্রত কবে পালন করতে হবে? 15 ডিসেম্বর সোমবার নাকি 16 ডিসেম্বর মঙ্গলবারে ব্রত পালন করতে হবে? তো যে সকল স্থানে 15 ডিসেম্বর সোমবারে ব্রত পালন করতে হবে সে সকল স্থানগুলো হচ্ছে ভারতের হিমাচল প্রদেশে, পাঞ্জাবে, গুজরাট, রাজস্থান, জম্মু সহ কাশ্মীরে, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, অস্ট্রেলিয়া, দুবাই সহ আরব আমিরাতে, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে, মরিশাস ব্যতীত আফ্রিকার সকল দেশে, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের সকল দেশে, আমেরিকা, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে। অন্যদিকে যে সকল স্থানে 16 ডিসেম্বর মঙ্গলবারে ব্রত পালন করতে হবে সে সকল স্থানগুলো হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে, দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশে, মুম্বাই সহ মহারাষ্ট্রে, চেন্নাই সহ তামিলনাড়ুতে, ভুবনেশ্বর সহ উড়িষ্যাতে, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, শিলং সহ মেঘালয়ে, আগরতলা সহ ত্রিপুরায়, গুয়াহাটি সহ অসমে, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে, সিকিম, উত্তরাখণ্ড, হরিয়ানা, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানাতে, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশে, গোয়া, বেঙ্গালুরু সহ কর্ণাটকে, কেরালা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, বাংলাদেশে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, থাইল্যান্ড, মঙ্গোলিয়া, চীন, নিউজিল্যান্ড এবং মরিশাসে। এবং যে সকল স্থানে সফল একাদশী ব্রত 16 ডিসেম্বর সে সকল স্থানগুলোতে পক্ষবর্তিনী মহাদ্বাদশী একাদশী ব্রত পালিত হবে। তো সফল একাদশী ব্রতের সারা বিশ্বের পরদিন পালনের সময়সূচি ভিডিওটির শেষে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। এখন আমরা সফল একাদশী ব্রত মাহাত্ম্যকথা সম্পর্কে আলোচনা করব। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতকথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না, তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে গরুর, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্তই প্রিয়। তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদাই পরস্ত্রী গমন, মদ্যপান ইত্যাদি অসৎকার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতামাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীবহত্যা আবার কখনো চুরি করে জীবনযাপন করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীবহত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্বপ্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লম্বক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারের দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে সে পুনরায় বিশ্রাম করতে থাকল। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে লাগলো। অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনামাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হলো। সে পুনরায়
নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অসুখ অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জীবন সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়।